এইসব মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো। রেজিস্টার মাতাল, একটা পদের লোভে উনি একা কেন গেলেন? আমি ওর কথার উত্তরই দেবো না। মাতালদের কথার উত্তর দেবো না। হ্যাঁ? আবার মাতাল, সেই মদনা বলেছিল 21-এ, মাতাল মদনা, যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায়। এসব লোকের কথা কেন বলেন? এদের কোনো মূল্য আছে? ভাইপোর কোনো মূল্য আছে? বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দেব, অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেব। এইখানে কাঁথির কাছে এসেছিল, দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে বলছে তোর বাপকে ডাক। যত এসব করবে হারবে। এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে, এখানকার লোক হারিয়ে দিয়েছে। 8,200 ভোটে লিড আছে, 80,000 ভোটে অভিজিৎ গাঙ্গুলি। যত আসবে, দেখলেন না দীঘা ফাঁকা, তো জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল, লোক ছুঁড়ে ফেলে দিয়েছে, কেউ প্রসাদ ঘরে নিয়ে খায়নি। হ্যাঁ, খায়নি। লোকের অভিযোগিতা শুনে থাকলে উত্তরপ্রদেশের কোনো কে বলছে এটা? ওর কথার উত্তর আমি দেবো। 15,000 টাকা বেতনের কর্মচারী তৃণমূল, কারো নিরাপত্তা নেই। মমতাকে যতক্ষণ না সরাবেন, কোন কন্যা, বোন, দিদি, মা, কারোর কোনো সুরক্ষা নেই। কত দৃশ্য দেখবেন আপনি। আজখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার, প্রেম ছিল। কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কত উদাহরণ নেবেন? অভয়ার বাবা মাকে বলছে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। মুখ বন্ধ কেন? ফাঁকা দীঘা থেকে পালিয়েছে, রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। আইন কলেজে ঢুকতে শুনুন, যা ঘটেছে কসবাতে নিন্দনীয়, এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। কারণ বাংলায় কন্যাদের, বোনেদের, দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি